তাবলিগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষের পর যখন ইজতেমা ময়দান মাওলানা সাদ সাহেবের অনুসারীদের দখলে ছিল, ঠিক সে সময় কিন্তু দুপুর 12টার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি জরুরি বৈঠকে বসে এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে মাওলানা সাদ সাহেব এবং জুবায়ের সাহেব দুই গ্রুপেরই কিন্তু শীর্ষ যারা মুরব্বী ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং সেখানে বৈঠক শেষে কিন্তু উভয় গ্রুপই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ গাজীপুরের যে ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে যে প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উভয় গ্রুপ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সে বৈঠকে কিন্তু সচিবালয়ে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ইজতেমা ময়দানের টি কিন্তু আহ, উভয় পক্ষই যেন ইজতেমা ময়দানটি খালি করে দেন, সেই লক্ষ্যে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই সংবাদটি যখন ইজতেমা ময়দানে এসে পৌঁছেছে সাথীদের মাঝে, তখন কিন্তু ধীরে ধীরে এই ইজতেমা ময়দানে যারা অবস্থান করছেন সে সকল যারা মুসল্লি এবং সাথী রয়েছেন মাওলানা সাদ সাহেবের অনুসারী, তারা ধীরে ধীরে ময়দান ছেড়ে তাদের যে পার্শ্ববর্তী যে কামারপাড়া মার্কাজ যে মসজিদ, সেই মসজিদের দিকে যাচ্ছেন। এবং বলে রাখি যে এই সিদ্ধান্তটি আসার পরপরই কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আমরা যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই সিদ্ধান্ত এসেছে, সচিবালয়ে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলবেন সাংবাদিকদের সাথে, এবং এরপরে যারা তাবলিগের যারা শীর্ষ মুরব্বী রয়েছেন, অর্থাৎ মাওলানা সাদ সাহেবের যারা শীর্ষ মুরব্বী রয়েছেন অনুসারী, তাদের যে দিক নির্দেশনা পেলেই কিন্তু এই ময়দান থেকে ধীরে ধীরে যারা ময়দানে অবস্থান করছেন সে সকল সাথীরা তাদের যে দিল্লি পাশের যে কামারপাড়া মার্কেট সেখানে তারা চলে যাবেন। এবং এই মুহূর্তে যদি মাঠের যদি চিত্র যদি জানাই যে ইজতেমা ময়দান কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লিরা কিন্তু বাস ট্রাকের যোগে কিন্তু এই ময়দানে আসছেন এবং তারা ইজতেমা ময়দানে যে 20 তারিখ থেকে তাদের যে জোর হওয়ার কথা ছিল সেই জোরকে কেন্দ্র করে তারা প্রস্তুতি নিচ্ছিলেন। তারা সামিয়ানা টাঙিয়ে মাইকের ব্যবস্থা করে কিন্তু তারা এই ইজতেমা ময়দানে যেন 5 দিনের জোর করতে পারেন সেই ধরনের আনুষ্ঠানিকতাগুলো কিন্তু পালন করছিলেন, তারা করছিলেন। এবং এই মুহূর্তে যখন এই ধরনের একটি সিদ্ধান্ত আসে তখন আমরা কয়েকজন এখানকার সাথীদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন মূলত, যেহেতু মাওলানা জুবায়ের অনুসারীরা তাদের যে 5 দিনের জোর সেটি সমাপ্ত করেছে, তাই তারাও বলছেন যে সরকার যেন এই সিদ্ধান্তটিতে থেকে যেন আবারও পুনর্বিবেচনা করেন। কারণ তারা বলছেন যে এখানে তাদের যে 5 দিনের জোর করার তাদের হক রয়েছে এবং তারা সেই হকটি পালন করতে চায়। এবং তারা বলছেন যে এই সুনির্দিষ্ট ভাবে এবং সুপরিকল্পিত ভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে শুধুমাত্র যেন তারা এই ইজতেমা ময়দানে যেন জোর করতে না পারেন, সেজন্য এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করছেন। এবং এর জন্য তারা মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুসারী রয়েছেন তাদেরকে কিন্তু দোষারোপ করছেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা সাদ সাহেবের অনুসারীরা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, এক গ্রুপ আরেক গ্রুপের বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিচ্ছিলেন। এবং এই মুহূর্তে যদি জানাই, এই সিদ্ধান্ত আসার পরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু তৎপরতা বেশ লক্ষণীয় দেখেছি আমরা। সেনাবাহিনী কিন্তু কামারপাড়ার যে সড়কটি রয়েছে, পাশাপাশি ইজতেমা ময়দানের যে বিদেশি কামরার যে গেটটি রয়েছে, সেই গেটের সামনে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনীর যারা সাজোয়া যান সহ কিন্তু এখানে কিন্তু টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যে কামারপাড়ার যে মার্কাজ যে মসজিদটি রয়েছে, সেই মসজিদকে ঘিরেও কিন্তু যে এক ধরনের যে নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য এবং তারা যেহেতু এই ইজতেমা ময়দান ছেড়ে তারা আহ, ওই মসজিদে তারা অবস্থান নেবে, সেজন্য সেই এলাকাটিকেও যা একটি নিরাপত্তা চাদরে ঢাকার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। পাশাপাশি বিজিবির বিপুল সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমরা দেখেছি যে এই ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু আহ, পুলিশেরও কিন্তু বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ধীরে ধীরে ইজতেমা ময়দান ছেড়ে কিন্তু যারা সাথী রয়েছেন তারা কিন্তু যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা রয়েছেন তারা ইজতেমা ময়দান ছেড়ে চলে যাচ্ছেন। এবং সেই লক্ষ্যে কিন্তু এখানে আমরা দেখছি যে যারা যেই ধরনের সামিয়ানা গুলো নিয়ে এসেছেন সেই সামিয়ানা গুলো নিয়েই কিন্তু তারা ইজতেমা ময়দান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। এবং আহ আহ, আমরা সাথীদের সাথে কয়েক কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে তাদের লাখ লাখ সাথী রয়েছেন এবং তাদেরকে নিরাপত্তা যে বিষয়টি তারা সেটি নিশ্চিত করবেন এবং শীর্ষ যে মুরব্বী রয়েছেন তাদের সাথে কথা বলার পরে কিন্তু তারা এই ইজতেমা যে তারা মাঠ ময়দানটি রয়েছেন সেই ময়দানটি তারা ছেড়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ইজতেমা ময়দানের যে
এখন যে ছেড়ে দেওয়ার যে নির্দেশনা উভয় পক্ষকে, সেই নির্দেশনা মোতাবেক কিন্তু এখন ধীরে ধীরে ইজতেমা ময়দানে যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী রয়েছেন তারা ধীরে ধীরে চলে যাচ্ছেন, মাঠ ত্যাগ করছেন এবং তারা পার্শ্ববর্তী যে কামারপাড়া মার্কেট সেখানে অবস্থান নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য।